সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের আলোচনা করব রসায়ন প্রথম অধ্যায়ের ডালটনের আংশিক চাপসূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখা যাক আমরা প্রথমে এক এক করে ডালটনের আংশিক কি আলোচনা করতে পারি। প্রথমে ডালটনের আংশিক চাপসূত্রের বর্ণনা। ডালটনের আংশিক চাপসূত্র কাকে বলে? কোন নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তাই উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সূত্রের সমানুপাতিক। অর্থাৎ খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণে মোট চাপ ওই তাপমাত্রায় উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের যোগফলের সমান। এখন দেখি আংশিক চাপটা কি জিনিস। আংশিক চাপ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের উপর সমস্ত আয়তন একাকী দখল করার ফলে মিশ্রণের উপর যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদানের গ্যাসটির আংশিক চাপ বলা হয়। মনে করি একটি গ্যাসের আয়তন ভি, এতে স্থির তাপমাত্রায় বিভিন্ন উপাদানের গ্যাসের আংশিক চাপ যথাক্রমে আমরা বলতে পারি আংশিক চাপ। গ্যাসের আয়তন যদি আমরা ধরি আয়তন ভি, স্থির তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের আংশিক চাপ যদি আমরা ধরি P1, P2, P3, তাহলে আমরা ডালটনের আংশিক চাপ লিখতে পারি E mod P সমান P1 প্লাস P2 প্লাস P3 হবে। গাণিতিক ব্যাখ্যা খেয়াল করো, গাণিতিক ব্যাখ্যাটা কি আছে। মনে করি ভি আয়তন বিশিষ্ট একটি পাত্রে বিভিন্ন গ্যাস যথাক্রমে N1, N2, N3 মোল আছে। নির্দিষ্ট তাপমাত্রায় কিতে বিভিন্ন মোল সংখ্যা যেমন আছে N1, N2, N3। নির্দিষ্ট তাপমাত্রায় পিতে বড় হাতের টিতে ওই গ্যাসের আংশিক চাপ যথাক্রমে যদি আমরা ধরি P1, P2, P3, তাহলে এবং মোট চাপ যদি আমরা P ধরি, তাহলে বয়েলের আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি কি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা লিখতে পারি প্রথম গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখব খেয়াল করো। প্রথম গ্যাসের ক্ষেত্রে আমরা লিখব প্রথম গ্যাসের ক্ষেত্রে আমরা বয়েলের সূত্র লিখতে পারি কি N1V সমান N1 8, অর্থাৎ P1V সমান N1 8। এখান থেকে বা P1 সমান N1 8T বাই V। একে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি P2V সমান N2 8T বা P2 সমান N2 8T বাই V। এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। তৃতীয় গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি P3V সমান N3 8T বাই V 8T বা P3 সমান N3 8T বাই V। এটা আপনি আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ থেকে আমরা একত্রে
একত্রিত করে কি পাই দেখো, P1 প্লাস P2 প্লাস P3 সমান RT বাই V ব্র্যাকেট দাও, N1 প্লাস N2 প্লাস N3 ব্র্যাকেট দাও। এটা কি আমরা দিলাম 4 নম্বর সমীকরণ। আবার লিখতে পারি আমরা N1 প্লাস N2 প্লাস N3 সমান N। ওই পাত্রে গ্যাস সমূহের মোট মোল সংখ্যা, ওই পাত্রে গ্যাস সমূহের মোট মোল সংখ্যা। গ্যাস মিশ্রণের মোট চাপ P। সুতরাং মিশ্রিত গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটা আমরা লিখতে পারবো PV সমান nRT বা P সমান nRT বাই V। এটাকে আমরা দিলাম 5 নম্বর সমীকরণ। এবার 5 নম্বর এই 4 নম্বর সমীকরণ থেকে পাই, P1 plus P2 plus P3 plus RT by V। এটাকে দিলাম আমরা 5 নম্বর সমীকরণ। আর গ্যাসের মোট চাপ P সমান PV সমান nRT, এখান থেকে P সমান nRT বাই V। এটা একদম 6 নম্বর সমীকরণ। এখন 5 ও 6 নম্বর সমীকরণকে আমরা একত্রে সমন্বয় করে পাই। এখন 5 ও 6 নম্বর সমীকরণকে আমরা একত্রিত করে কি পাচ্ছি দেখো, খেয়াল করো বোর্ডের দিকে। P1 প্লাস P2 প্লাস P3 সমান P। অর্থাৎ আমরা লিখতে পারি কি P সমান P1 প্লাস P2 প্লাস P3। এটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এখন আমরা এর প্রয়োগ দেখাবো, আংশিক চাপ সূত্রের প্রয়োগ দেখাবো। প্রথম গ্যাসের আটটা মানে দেখলাম, পিকচার দেখো, ওইটা পিকচার দেখালাম বোর্ডে। প্রথম গ্যাসের আয়তন লিখলাম আমি, আয়তন V1, চাপ P1। দ্বিতীয় গ্যাসের আয়তন V2 এবং চাপ হচ্ছে P2।
চাপ P2। এখন আমরা আলোচনা করি, এখানে দেখো দুইটা গ্যাস পাত্র আছে, মাঝখানে সূক্ষ্ম ছিদ্র দ্বারা স্টক দ্বারা সংযুক্ত আছে দুটো গ্যাস পাত্র। এখন এটা আমরা আলোচনা করবো, মনে করলাম বা মনে করি দুটি গ্যাস মিশ্রণে, মনে করি দুটি গ্যাস ভিন্ন ভিন্ন গ্যাস পাত্র, দুটি ভিন্ন ভিন্ন গ্যাস আছে যাদের চাপ ও তাপমাত্রা করবে দেওয়া আছে। প্রথম গ্যাসের ক্ষেত্রে V1 প্রথম গ্যাসের ক্ষেত্রে আয়তন V1 চাপ P1, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আয়তন V2 চাপ P2। এই গ্যাস দুটি সংযুক্ত করলে আমাদের মোট আয়তন দাঁড়ায়, গ্যাস দুটিকে যদি আমরা একত্রে সংযুক্ত করি তাহলে মোট আয়তন দাঁড়ায়, মোট আয়তন আমরা লিখতে পারি V1 প্লাস V2। মনে করি মিশ্রিত অবস্থায় প্রথম গ্যাসের আংশিক চাপ, মিশ্রিত অবস্থায় প্রথম গ্যাসের আংশিক চাপ P3 এবং দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ P4 ধরি, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, প্রথম গ্যাসের ক্ষেত্রে আমি লিখতে পারি P3 V1 প্লাস V2 সমান P1 V1 বা P3 সমান লিখতে পারি আমরা P1 V1 বাই V1 প্লাস V2। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি কি P4 V1 প্লাস V2 সমান P2 V2 বা P4 সমান P2 V2 বাই V1 প্লাস V2। এখন আমরা ডালটনের আংশিক চাপ সূত্র থেকে আমরা কি লিখতে পারি? মোট চাপ আমাদের P, এখন মোট চাপ যদি আমরা কি ধরি P সমান লিখতে পারি P3 প্লাস P4, কারণ মানগুলো বসাই দিই। P3 মান হচ্ছে P1 V1 বাই V1 প্লাস V2 V1 প্লাস V2 যোগ P2 V2 বাই V1 প্লাস। এখানে খেয়াল করো লসাগু হচ্ছে V1 প্লাস V2। আমরা লিখতে পারি V1 প্লাস V2 P1 প্লাস V1 প্লাস P2 V2। তো P সমান P1 V1 P2 V2 divided by P V1 plus V2। মোট চাপ আমাদের P। এখন যদি দুইয়ের অধিক গ্যাসকে আমরা কল্পনা করি,
এখন যদি দুইয়ের অধিক আমরা গ্যাস কল্পনা করি তাহলে আমরা কি লিখতে পারবো? এটা হচ্ছে দুইটি গ্যাসের ক্ষেত্রে আমাদের মোট চাপ যদি আমরা পি ধরি তাহলে আমাদের এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারবো। এখন যদি আমরা দুইয়ের অধিক গ্যাসকে কল্পনা করি বা কয়েকটি গ্যাসের যদি আমরা মোট আয়তন বের করতে চাই আর চাপ বের করতে চাই তাহলে দেখতে পাবো আমরা পি সমান আমরা লিখতে পারবো পি সমান P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 প্লাস ডিভাইডেড বাই V1 প্লাস V2 প্লাস V2। অর্থাৎ যে আমরা এখানে আরেকটি গ্যাস কল্পনা করি, তৃতীয় গ্যাস যে আর একটা গ্যাস আমরা নিই তাহলে কি হবে? তৃতীয় গ্যাসের ক্ষেত্রে আয়তন, তৃতীয় গ্যাস আয়তন V3 চাপ P3। সেই ক্ষেত্রে আমরা সমীকরণ লিখতে পারবো P সমান V1 প্লাস P1 V1 P2 V2 P3 V3 ডিভাইড বাই মোট আয়তন V1 প্লাস V2 প্লাস V3। সুপ্রিয় ছাত্রছাত্রী কিন্তু তাহলে আমরা আজকে কি শিখলাম ডাব্লিউ আংশিক চাপ থেকে? প্রথমে আমরা বর্ণনা করলাম যে আংশিক চাপ কাকে বলে। তোমাদের আগেও আমি বলেছি যে এখানে আংশিক চাপ সূত্র কাকে বলে। কোন নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই পদার্থের গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের যোগফলের সমান। আংশিক চাপ হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন দুই পদার্থের গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের সমস্ত আয়তন যদি একই দখল করে তাহলে যে চাপ প্রয়োগ করা হয় তাকে ওই গ্যাসের বা উপাদানের আংশিক চাপ বলা হয়। আজকে এই পর্যন্ত ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।